এটা হচ্ছে আমাদের সুরজিয়া মাঠ। হ্যাঁ বস, ঠাকুরের প্যান্ডেলটা দেখতে খুব সুন্দরই লাগছে, বাট পরিস্থিতির এমন অবস্থা। বস আজকের ব্লগের কন্টেন্ট পেয়ে গেছি, খালি সারাদিন জলে ঘুরে বেড়াবো, ফুল ভিডিও রেডি হয়ে যাবে, ওটাই আপলোড দেবো। মানে প্রত্যেক দিন এত যতদিন জল আছে ততদিন এরকমই করতে থাকবো, ঠিক আছে? তো বস এতটা জল পার করে এখন আমাকে যেতে হবে। হ্যালো বস, দিস ইজ সন্দীপ হালদার ব্লগস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো ফাইনালি বস আজকের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, সকালবেলা ঘুম থেকে উঠে বীভৎসকর পরিস্থিতি, ঠিক আছে? কোনোদিন ভাবিনি খুদিরাবাদে এরকম পরিস্থিতি হবে। হতেই পারে বস, খুদিরাবাদে এত জল ওঠে, এবারও জল উঠেছে। যাই হোক, পুজোর মধ্যে পুজোর শুরুতেই এরকম অবস্থা। বস এটা আমার বাড়ির ভিতরে অবস্থা দেখো, এখানে এক হাঁটু জল, আর ব্রিজের উপরে এক হাঁটু করে জল, ঠিক আছে? পরিস্থিতি দেখো খুদিরাবাদের একবার, এই জায়গাটাই তোমরা দেখো। আর এটা আমার বাড়ি বস। হ্যাঁ, বাড়িতে জল ওঠেনি, কারণ পরিস্থিতি আন্ডার কন্ট্রোল আছে, ঠিক আছে? আন্ডার কন্ট্রোল। ঘুম থেকে উঠেছি বলে জড়িয়ে যাচ্ছে, কথা কিছু মনে করো না। তো বস এতটা জল পার করে এখন আমাকে যেতে হবে ফুল আনতে, ঠিক আছে? বাড়িতে তো পুজো বন্ধ হবে না, যাই হয়ে যাক, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, বাট পুজো বন্ধ হবে না। কিন্তু তাই জন্যই যাচ্ছি আপাতত। বাবাকে পাঠালাম না, বাবা ম্যাক্সিমাম দিন নিয়ে আসে। আজকে আমি বেরোচ্ছি। অবস্থা দেখো বস, সব ডুবে আছে, অতিরিক্ত জল হয়ে গেছে। বস আজকের ব্লগের কন্টেন্ট পেয়ে গেছি, খালি সারাদিন জলে ঘুরে বেড়াবো, ফুল ভিডিও রেডি হয়ে যাবে, ওটাই আপলোড দেবো। মানে প্রত্যেক দিন এত যতদিন জল আছে ততদিন এরকমই করতে থাকবো, ঠিক আছে? হ্যাঁ, ভিউ অবশ্যই তোমাদের ভালো লাগবে, একদিন ঝাপটাপ মারবো। ফুল প্ল্যানিং আমি তোমাদেরকে বলে দিলাম ভিডিওটা, ঠিক আছে? কী কী করতে চলেছি। রাদের বাড়ির ভিতরে জল ঢুকে গেছে শুনলাম, কি অবস্থা বস দেখো ওদের এলাকার ভিতরটা। রায়া ভাই জলের মধ্যে দাঁড়িয়ে এরকম বাসন থালা ধুচ্ছে। হ্যাঁ ভাই, কি সমস্যা ভাই? ফুল ফুল আনতে হবে ভাই। হ্যাঁ মনে তো হচ্ছে এসছে, দেখা যাক আবার তো ফুল আছে নাকি, ঠিক আছে? দিদি গায়ে তো ফুল থাকার কথা রে ভাই। আবার বলো, দেখতে পাচ্ছ আমাদের সামনে দুটো ভদ্রলোক আসছে, ঠিক আছে? এরা উন্নয়নের একটু কিছু নিয়ে ভাবনা চিন্তা করতে করতে আপ ডাউন করছিল এখান দিয়ে, সারাদিন এখান থেকে ঘুরছে, জলের প্রকল্প দেখছে। যেহেতু এদের দুজনের বাড়িতেই জল ওঠেনি, এই কারণেই এই দুই ব্যক্তিকে আমরা এখন আপাতত ক্যাপচার করে নিয়েছি। একজনের নাম নিতাই মণ্ডল, নিতান্দার ছেলে, আর একজনের নাম হচ্ছে কৌশিক। কৌশিক কি আছে, টাইটেল কি আছে? চলো, হচ্ছে আমাদের খুদিরাবাদ অটো বড় চলছে না, কিছু চলবে না। তো আমাদের খুদিরাবাদের অবস্থা দেখো, কুলতলার মোড় তো পুরো ডুবে গেছে। গাড়িতে উঠে বসে আছে কেন? তাহলে কাজে যাবে বলে বেরিয়েছিল, বেরোবে না এখন কাজে? পুরো কলকাতা জল তো। তো আমি আর রাজা বেরিয়ে গেছি আপাতত একটু ঘুরতে, ফুল আনতে। ঘুরতে না, দেখো এটা হচ্ছে আমাদের রুমঝুম মাঠের বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডের এই পরিস্থিতি, ঠিক আছে? তো সন্দীপ হালদার রিপোর্টার চলে এসছে এখানে রিপোর্ট করতে, তাই তো? একটা চার চাকা বেরোচ্ছে আমাদের সামনে থেকে। বাস স্ট্যান্ডের থেকে দাসপাড়া যাওয়ার রাস্তাটা হাল ডুবে গেছে ভাই, পুরো ডুবে গেছে, সব কিছু ডুবে গেছে। গুড্ডু ভাই বাজার করে আসছে এখান থেকে। গুড্ডু ভাই ভালো আছো? ভালো আছো ভাই? এটা হচ্ছে বস আমাদের পুরো দাসপাড়া ঢোকার মেন মুখটা, আশা করি চিনতে পারছো তোমরা। অবস্থা খুব খারাপ এখানে। সকালবেলা খবর পেলাম নয়াবাদ এবং
মুকুন্দপুরটা পুরোটা ডুবে গেছে, সেই অনুযায়ী আমাদের দাসপাড়া ডোবেনি এখনো বস। তো বস এখন হচ্ছে মোটর ভ্যান সার্ভিস চালু হয়ে গেছে, অটো টোটো পাওয়া যাচ্ছে না, বাট এই যে সামনে যে মোটর ভ্যানটা যাচ্ছে এটা খুদিরাবাদ থেকে মুকুন্দপুর যাচ্ছে এমার্জেন্সি সিচুয়েশনের জন্য। যাই হোক, যাদের এমার্জেন্সি কোনো জায়গায় যাওয়ার আছে তারা মুকুন্দপুর অবধি মোটর ভ্যানে যেতে পারবে। তো বস এখন দাসপাড়া থেকে শাটেল চালু হয়ে গেছে, ঠিক আছে, যেগুলোকে 607 বলা হয়, সেগুলো যাদবপুর অবধি যাচ্ছে এরকমভাবে। এটাও এমার্জেন্সি সিচুয়েশনের জন্য, যাদের দরকার অবশ্যই নিতে পারো। কতক্ষণ পর পর টাইমিং কোনো ফিক্স নেই, তারপরেও বৃষ্টি হলে এখানে অল টাইম জল আসছে। যাই হোক, এটা ফুল হয়ে গেছে বলে প্যাসেঞ্জার কিছু দাঁড়িয়ে আছে। ও অবস্থা খারাপ, সব জায়গায় ডুবে গেছে। ফাইনালি ফুল নেওয়া হয়ে গেছে বস, বলতে ভুলে গেছিলাম। ঠিক অবস্থা, এদিকে পুরো রাস্তা ডুবে গেছে। বলবি সামনামনি বল, বল কি বলবি সামনামনি বল ভাই। অফ ক্যামেরা কোনো কথা হবে না ভাই। ভাই এই যে তোর বাড়ির সামনে জল উঠেছে, পার্টি দেবো, অবশ্যই দেবো। ওদেরকে দিয়েছি যেন, তোদেরকে দিয়েছিলাম তো, ওদেরকে দিয়েছি মানে তোরাও পাবি। আমি তোকে একটা কথা বলছি আইছি ভাই, তোর বাড়ির সামনে জল উঠেছে ভাই? জল ভাই উঠেছিল, নেমে গেছে, পরিষ্কার কথা ভাই। ঠিকঠাক জায়গায় দোকানের সামনেটা, এখানটা তো একটু ব্যবস্থা কর কিছু। আর ওনার ব্যবস্থা কি করবো, তো জলে জল হয়ে ওর দোকানের সামনে ফাড়া দেখ। ভাই নিজের ব্যবস্থা করে নিয়েছে, ঠিক আছে, কিন্তু আমার ব্যবস্থা কি করবে? পেট্রোলে কি ডিজেল মেশাস? না ভাই, পেট্রোলে ভাই রেয়ার পাবেন আপনারা। হ্যাঁ, আপনারা এই ভিডিওর মাধ্যমে আসলে 50% অফ। এ ভাই আমি আসবো তাহলে ভাই। তো দাদার বাইকে নিয়ে চলে আসবে। হ্যাঁ, তারপরে ভিডিও করা হবে আবার। ভিডিও প্রত্যেক দিন হচ্ছে ভাই। কিসে কি দিয়ে দেখি, কি মাছ দাদা? জাপানি বুটি। জাপানি পুরি এত বড়? হ্যাঁ এই তো ভাই জানি না। কুচি দা, ভালো তো? জাপানি কেবল ভাই ডিউটি নেই ভাই? হ্যাঁ ডিউটি নেই? ডিউটি নাইট ডিউটি করে সারাতে জেগে আছে ভাই, খুব কষ্ট হয়েছে। হ্যাঁ ভাই, তাই তো বস। এখনো জল কমাবে, ঠিক আছে, একটু জল তো নামার কথা। এখন বাজছে বিকেল 3টে, আই থিঙ্ক 3টেই হবে, দুপুর বলেন এটাকে। যাই হোক, খুদিরাবাদের অবস্থা এখনও আন্ডার কন্ট্রোল হয়নি, এখনও পর্যন্ত পুরো রাস্তা ডুবে আছে, এদিক ওদিক সব দিক। আর মাহফুজ ভাই বেরিয়ে গেছে ফুল গেট আপ নিয়ে। এই জলের মধ্যে এটাই বেস্ট না ভাই? রাজা क्या प्रॉब्लम क्या है तेरी? यस একদম যা পরিস্থিতি এখন, যা পরিস্থিতি এরকমভাবে পুরো সকালবেলা তো কিছু চলছিলই না, অটো ফটো গর্ত হয়ে গেছে নাকি রাস্তার মাঝখানে। কী অবস্থা বস, খুদিরাবাদের অবস্থা খুবই খারাপ, ঘাটাল টাইপের অবস্থায় হয়ে গেছে এখানে। দেখা যাক পরবর্তীকালে কী হয়। এটা হচ্ছে আমাদের সুরজিয়া মাঠ। হ্যাঁ বস, ঠাকুরের প্যান্ডেলটা দেখতে খুব সুন্দরই লাগছে, বাট পরিস্থিতির এমন অবস্থা, পুরো মাঠে জল জমে আছে। বাট এর মধ্যেই আমাদেরকে শ্যুট করতে হবে। এই হচ্ছে মোটর ভ্যান সাপ্লাই, যেটা এখন পর্যন্ত খুদিরাবাদে চালু হয়েছে। রাত্রিবেলা তো এখন সব কিছু পাবে, ঠিক আছে, রাত্রিবেলা 12টা 1টা 2টো 3টে অবধি সবসময় মোটর ভ্যান পাবে। মাছ ধরতে চাও তারা এই যে চলে আসবে কাকির দোকানে, ঠিক আছে, এখানে ডে নাইট সার্ভিস দেওয়া হচ্ছে, জাল টাল A to Z সব কিছু আছে। এই পারে যে দোকানটা ছিল সেটা বোধ এখানে, ঠিক আছে, বৃষ্টির জন্য জল। যারা চাও, ঠিক আছে, বর্ষার মধ্যে এনজয় নিয়ে মাছ ফাছ ধরবে তারা অবশ্যই। আরেকটা শাটেল দেখতে পাচ্ছ খুদিরাবাদের, এটাও শাটেল সার্ভিস দিচ্ছে, ম্যাজিক গাড়ি। খুদিরাবাদের বাজারের অবস্থা দেখো, এখন পুরো বাজার নাকি ফাঁকা ভাই, পরিস্থিতি এত খারাপ হয়ে গেছে নাকি? পরিস্থিতি খুব খারাপ। এখান থেকে পুরোটা জল, 1 নম্বর ক্রস করেও যেতে হবে, ওইদিকে পুরোটা জল। তারপরে ওই দিকের অটো সার্ভিসটা এখনও চালু আছে, ঠিক আছে, যারা বাইপাস যেতে চাও এই সাইড দিয়ে যেতে পারো। খুদিরাবাদের মানে গোপালনগরের অটো সার্ভিসটা এখনও চালু। ফাইনালি বস, দিনটা এরকমভাবে কেটে গেল, ঠিক আছে। তো বস পুরো কলকাতার জল নেমে গেছে, বাট খুদিরাবাদের জল এখনও নামেনি। যাই হোক, আজকের মতো ভ্লগ এখানেই, দেখা হবে নতুন কোনো ভ্লগের সাথে। চলো টাটা, বাই।